मुफस्सिर कुरान जनाब हजरत मौलाना मुफ्ती सलाउद्दीन खुर्शीदी साहेब, जनाब हजरत मौलाना मुफ्ती सलाउद्दीन खुर्शीदी साहेब, खतीब जियानगर बैतुल्लाह जामे मस्जिद किरानीगंज ढाका। आमी हजरतके तार मूल्यवान बयान पेश करार जन्य सविनय अनुरोध करছি। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আলহামদুলিল্লাহ কিছু নাজিল হয়েছে। এখন কি নাজিল হয়েছে একটু আমারে তেলাওয়াত করে শোনান। আল্লাহ রাসূল বললেন এখন সূরা নাহলের 90 নম্বর আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহু আকবার। যে আয়াতের উপরে আমি আলোচনা শুরু করেছি আল্লাহ রাসূল শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন সূরা নাহলের 90 নম্বর আয়াতটা রাসূল তেলাওয়াত করে শোনালেন যে এখন এই আয়াতটা নাজিল হয়েছে। উসমান ইবনে মাযউন একটিবার আল্লাহ রাসূলের জবানে তেলাওয়াত শুনে চোখ থেকে দা করে পানি বের হওয়া শুরু হয়ে গেল। ডাক দিয়ে বলেন, এ রাসূলুল্লাহ কি মধুর তেলাওয়াত আপনি শোনালেন। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার কণ্ঠের তেলাওয়াত পৃথিবীর সবচেয়ে মধুর তেলাওয়াত ছিল, ঠিক কিনা বলেন। আল্লাহ রাসূল তেলাওয়াত করে শোনালেন, উসমান ইবনে মাযউন তেলাওয়াত শুনে অভিভূত হয়ে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন, চোখ থেকে পানি বের হয়ে গেল। আল্লাহ রাসূলের দিকে হাত উঁচু করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যেই তেলাওয়াত শুনলাম আমারও মন সাক্ষী দেয় এই কোরআন মানুষের বানানো কিতাব হতে পারে না। এটা আসমানি কিতাব, এটা মানুষের বানানো নয়। হাত দিয়া দাগ, আপনার হাত আমারে আগে দেন, আমারে পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা এমন এক তেলাওয়াত, এমন এক আয়াত যেটা শুনে বহু কাফের মুসলমান হয়েছে। এই আয়াতে কি আছে একটু বুঝার দরকার আছে না নাই? মনোযোগ আছে না আপনাদের প্রিয় এলাকাবাসী? আর একটু গভীর মনোযোগ দেন। হাদিস সাক্ষী এই আয়াত সম্পর্কে আরো তথ্য এসেছে।